বাতিল যদি নীরব না হয়, হকের কথা বলা আমরা বন্ধ করতে পারি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে এই কথা তো একটা থেকে আরেকটার দিকে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের কথা যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। কথা চলতেছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সূত্র ধরে, যে হকের কথা উলামায়ে উম্মত জাতির সামনে বলবেন, সর্বযুগে তারা বলে আসছেন। আর এই কথা বলতে গিয়ে অনেকের সাথেই স্বার্থের সংঘাত তৈরি হয়ে যায়, আর তখনই তারা ক্ষিপ্ত হয়। কিন্তু আলেম সমাজ তারা সকল রোশানলকে সহ্য করে নেয়, জালিমের জুলুমকে বরদাস্ত করে নেয়, অনেক তিরস্কারকারীর তিরস্কারকে তারা সহ্য করে নেয়, কিন্তু সময়ের সত্য কথাগুলো তারা অকপটে বলে যান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ে সমস্যা এসেছিল, মানেইনে যাকাত মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারকারী, যাকাত দিবে না, যাকাত দিতে অস্বীকারকারীরা যাকাত দেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হতে চেয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, এই সময় আল্লাহর দ্বীনের এই সত্য মাসআলা, ছোট্ট একটা মাসআলা, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। একটা বকরি, একটা উট, সেই উটটা যখন কেউ যাকাত দিবে, উটের গলায় একটা রশি বাঁধা থাকে। উটটা দেওয়ার সময় রশিটা সবাই, গরুটা বিক্রি করার সময় কি গরুওয়ালা রশি খুলে রাখে? গরুর গলার রশি খুলে রাখলে যে কিনছে গরুটা নিবে কেমনে? এই জন্য সাধারণ নিয়ম হলো গরু বিক্রি করলে গরুর রশি সহ বিক্রেতা ক্রেতার হাতে দিয়ে দিতে হয়। তো যাকাত দেওয়ার সময় এরকম ভাবেই দিত মানুষ, যে উটটা যাকাত দিত সেই উটের গলায় যে রশিটা বাঁধা, ওই রশিটা সহই দিত যে যাকাতটা নিয়ে যান। 5টা উটে এরকম যাকাত আসে, একটা উট এভাবে আসে, নিসাব আছে একটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর নবী সময় থাকতে যারা যাকাত দেওয়ার সময় উটের গলায় রশি বেঁধে উট দিত, আর এখন আল্লাহর নবী নাই, নবীজির মানসাবে, নবীজির মসনদে, খেলাফতের মসনদে আমি আবু বকর সিদ্দিক বসেছি। এই জন্য কেউ যদি মনে করে ইসলাম দুর্বল হয়ে গেছে, কাজেই এখন খালি উট দিব, রশি দিব না, রশি আবু বকর সিদ্দিক কিনে নিবে, কেউ যদি মনে করে এতটুকু দুর্বলতা ইসলামের মধ্যে আনার চেষ্টা করে, খবরদার, আবু বকর সিদ্দিক ঘোষণা করতেছে লাকাতালতুহুম আলা মানইহা। একটা উটের গলার রশি না দেওয়ার প্রেক্ষিতে এতটুকু দুর্বলতা আমি ইসলামের মধ্যে বরদাস্ত করব না, যুদ্ধ হবে, লড়াই হবে তার বিরুদ্ধে। এইভাবে ইসলাম আপন জায়গায় অটল ছিল। একটা গলা উটের রশি, উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেন নাই তিনি, কারণ তিনি জানতেন আজকে যদি আমি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেই, কালকে আরেকজনে এসে বলবে যে আমি উটি দিব না। কাজে এই জন্য সুযোগ দেওয়ার অবকাশ নাই। তিনি বলেছেন উট দিবি, উটের রশি সহই দিবি, কারণ তুমি আল্লাহর নবীর যুগে যেভাবে দিতা আজও তোমাকে সেইভাবেই দিতে হবে। এই কথা বলার অবকাশ নাই যে এখন তো নবীর নাই, যুগ নাই, এখন মুসলমানদের শক্তি নাই, ইসলাম এখন দুর্বল হয়ে গেছে, কাজেই আমরা আর একটু দুর্বল করে দেই না। সেই সুযোগ নাই, সেই সুযোগ নাই। অটল থাকতে হবে। এই অটলতার ভিত্তিতে ইসলাম টিকে আছে। উলামায়ে কেরাম ইসলামের মধ্যে সামান্য সামান্য ত্রুটিকে রোধ করার জন্য অনেক বড় বড় ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করেছেন।